তো একটা কথা শুনলাম, ঘটনা কি সত্যি নাকি? কি কথা দোস্ত? শুনলাম তোর নাকি বাচ্চা হয়েছে, বিয়ে করলে 3 মাস, বাচ্চা হইলো কেমনে একটু বুঝাতে দেখি। দোস্ত, ঘটনা তো সত্যি। বাচ্চা তো হয়েছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না, আমার বউকে জিগাইতে হবে। তোর বউ মনে হয় কারোর সাথে ইটিস পিটিস করে, তা না হলে 3 মাসের মাথায় কেমনে বাচ্চা হয়? তুই তো বোকা, কিছু বুঝতে পারতেছিস না। একটু বুঝে শুনে কথা বলে দেখ। আমাকে তো চিন্তায় ফেলাইলি। আচ্ছা, দেখি, কথা বলে দেখি। এই হাবলু, তুই নাকি শ্বশুরবাড়ি যাইতেছস? জি আব্বা, আমি শ্বশুর বাড়ি যাবো, কিন্তু ঝামেলা তো একটা বাজে গেছে। শ্বশুরবাড়ি যাবি ঠিক আছে, তুই তো বোকা শোকা মানুষ, তোকে কিছু বুদ্ধি শুকিয়ে দিই, শুনে যা। কি বুদ্ধি আব্বা? দেও তো একটু বুদ্ধি শুদ্ধি। আমার তো বুদ্ধি আসলেই কম। বললাম তোর শ্বশুর নাকি অসুস্থ, তো তুই যা প্রথমেই কবি যে আব্বা কেমন আছেন। তোর আব্বা তো উত্তর দেবো যে খুব ভালো আছি। তখন তুই বলবি এটাই আমাদের কাম্য। আচ্ছা, তারপরে কি কমো আব্বা? তারপর বলবি যে আব্বা কি পথ্য খাইতেছেন। তারপর যদি উনি একটা কথা কয়, কোনো একটা কিছু তো বলবে তাই না, তখন তুই বলবি অতি উপাদেয় খাদ্য, রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তা তো বললাম আব্বু, এরপরে কি বলমু? তারপর বলবি কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করেছেন আব্বা, নাম শুনে তো বুঝতে পারবি। বলবি যে ডাক্তারটা খুবই চমৎকার, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জি আব্বা, তারপর তারপর আর সবসময় হাসি খুশি থাকবি, ঠিক আছে? আর যাওয়ার সময় কিছু মিছু নিয়ে যাস। আসসালামু আলাইকুম আব্বা। কেমন আছেন আব্বা? আর বাঁচার ইচ্ছা নাই রে বাবা, এবার মরলেই বাঁচি। এটাই তো আমাদের কাম্য। আমি এটাই আশা করেছিলাম। হ্যাঁ আব্বা, তাহলে এখন কি খাচ্ছেন? ঘোড়ার ডিম খাইছি, দেখো না, দাঁত বাইর করে রাখছো। বাহ বাহ বাহ, অতি উপাদেয় পথ্য। রোজ খেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আব্বা, তাহলে এখন কোন ডাক্তার দেখাচ্ছেন? জমের ডাক্তার দেখাইতেছি, জমের দেওস না আরাম দাদা। আব্বা, খুব নাম করা ডাক্তার আব্বা। আপনি কিছুদিনের ভিতরে ভালো হয়ে যাবেন। কি জামাই দেয়া মায়া বিয়ে দিলাম, আমি অসুস্থ, তাও দেয়া দেয়া দাঁত কেলাইতেছে। এই যে ঘটক সাপ, এইবার আপনারা আমি পাইছি। আপনি এবার আমারে বলবেন, উত্তর দিয়া যাবেন। আমি বিয়ে করলাম 3 মাস, আমার বউয়ের বাচ্চা হইলো কিভাবে? কাম সারছে রে, ওর বইয়ের তো চরিত্র ভালো না, লেডাবেটা তো মনে বেঁচে গেছে। আচ্ছা ঘটক সাহেব, বিড় করে কি করছেন? উত্তর দেন। ঠিক আছে হাবলু, তুমি শান্ত, আমি তোমার বুঝাই দিচ্ছি। বলো তো, তুমি বিয়ে করছো কয় মাস? কে, তুমি জানো না 3 মাস? তো তোমার বউ বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস হয়েছে, 3 মাস। তোমার বাচ্চার বয়স যেহেতু 3 মাস, তুমি বিয়ে করছো 3 মাস, 6 মাস, তোমার বউ বিয়ে করছে 3 মাস, এলো 9 মাস। এ তো 9 মাস হলে তো বাচ্চা হয়ে যাব, হিসাব মিলে গেল। হিসাব মিলে দিছি আর নে করি খা। ও ঘটক সাপ, হিসাবটা তো ঠিকই আছে। আমি শুধু শুধু আমার বউরে সন্দেহ করছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।